হ্যালো দোস্ত, এখন আমার বাজে ঘুরতে দুটো। তো আমি এখন বেরিয়েছি হেলমেটে যে ক্যামেরাটা সেট আপ করেছি, মোবাইলটাই সেট আপ করেছি সেটা আমি চেক করতে। তো তাই আমি ভাবলাম যে একটা ছোটোখাটো ভিডিও বানানো যেতে পারে। তাই আমি এখান থেকে যাবো শাহপুর থেকে যাবো বীরসিং। তো সেখানে যেতে যেতে দেখি কতটা কি কেমন ভিডিও হয়। জানি না, নতুন সেট আপ করেছি, তো সেট আপে কতটা কেমন ভয়েস আসছে জানি না। তো সেই কারণে চেক করার জন্য আমি ভিডিও বানাচ্ছি। তো এইটা আমার জীবনের ফার্স্ট টাইম ভিডিও। তো আমার একটা ইচ্ছা ছিল যে একটা ব্লগ করবো। তো সেই উদ্দেশ্যে আমি বেরিয়েছি। তো দেখা যাক এখানে কী হয়, তো কতটা কেমন কি ভিউ আসে বা ভিডিওটা কেমন কোয়ালিটি হয় না হয় সেটা আমার কোনো ধারণাই নেই। তো দেখি কী ব্যাপার হয় না হয়। তো এখান থেকে বেরোলাম। তো সামনে যাওয়ার পরে দেখব কতটা কেমন হয়। তো এখানে খড় মিলা আছে, তো এইসব ধান টান স্লিপ করার চান্সটাই বেশি হয়। তবু যাই হোক, গ্রামের ব্যাপার, এসব থাকবেই। তো আমি জঙ্গলের সাইড হয়ে ডান দিকে আমার ফরেস্ট অফিস পড়ছে, আমি সোজা যাচ্ছি এখন শাহপুর। তো দেখা যাক কেমন কী ভিডিও হয়। বাঁশগাড়ার মধ্যে ঢুকলাম, আদিবাসী পাড়া। তো আদিবাসী পাড়াটা পেরিয়ে যেই আর কিছুটা যেই শাহপুর আমি ঢুকে যাব। শাহপুর ঢুকে গেলাম। ডান দিকে বাঁ দিকে পড়ছে আমার ইংলিশ মিডিয়াম স্কুল, আর শাহপুর ভিতরেই বাজার। বাঁ দিকে চলে যাচ্ছে ভোড়া, আর ডান দিকে চলে যাচ্ছে জামসলা। আমি এখন জামসলা হয়ে ডান দিক ভেঙে বীরসিং ঢুকবো।
ভাই কি সুন্দর একটা ভিউ লাগছে, দুপাশে জঙ্গল, মাঝখানে রাস্তা। ও সত্যি অসাধারণ লাগছে একটা ভিউ। জানি না কেমন মোবাইলে সেভ হচ্ছে। তো আমি এটা মোবাইল দিয়ে ভিডিওটা করছি, আগেই বলেছি। তো জানি না, হয়তো গোপ্রো অ্যাকশন ক্যামেরা দিয়ে করলে আরও সুন্দর লাগতো। তো আমার কাছে এখন মোবাইল আছে, মোবাইল দিয়ে এখন দেখি। এখন এখন আমি বীরসিংহ ঢুকলাম। তো বীরসিংহের যে বাজার আছে, ও বাজার থেকে আমি ডান দিকে ভেঙে যাব। ভেঙে যে এই রাস্তা হয়ে ডান দিকে আমাদের রাস্তা পড়বে, সেই রাস্তাতে আমরা যাব। চলো দেখি, এখানে বাস রয়েছে, এটা সম্ভবত মিছিল, পার্টির মিছিল, তার বাস। ভিডিওটা আশা করি ভালো লাগবে। তো আমি এই কারণেই জঙ্গল সাইডে করছি, কারণ ফার্স্ট টাইম করছি। যে কোনো ভিডিও, যে কোনো জিনিস একা একা যাওয়াই ভালো। তার জন্য আমি একাই বেরিয়েছি আমার রফতারকে নিয়ে। আমি আমার বাইকের নাম রেখেছি রফতার, কারণ আমার রফতার ভালো লাগে, নামটাও খুব সুন্দর। এখানেও একটা বাস। ডান দিকে ভেঙে যাবো বলেছিলাম, তাই এটার দিকে আমি রাস্তা চলে এলাম, লালমাটির রাস্তা। এখানে আমি ভেবেছিলাম যে এদিকে রাস্তাটা হয়তো হয়ে গেছে পিচ রাস্তা, কিন্তু সম্ভবত হবে। তো সেই কারণে লালমাটির রাস্তা, জঙ্গল দু সাইডে। তো একটা সুন্দর দারুণ একটা ভিউ, আমার তো ভালো লাগছে। তোমাদের কতটা কি ভালো লাগবে জানি না। তো দেখতে থাকো, লালমাটির রাস্তার ধুলো খুবই। তো দেখো কতদূর কি দেখাতে পারি। এখান থেকেই আমার বাড়ি 2 কিলোমিটারের মতো। তো এটার দিকে এই রাস্তাটায় আমি ভেবেছিলাম, তবে এই জঙ্গলটা যদি ড্রোন দিয়ে ভিডিও করা যেত খুব সুন্দর একটা লাগতো। কিন্তু এই মুহূর্তে আমার কাছে ড্রোন নেই, তো কিছু করার নেই, একদিন হবে। তো দেখতে থাকো। সামনেই যে বাঁদিকে কিছু পোলট্রি ফার্ম পড়বে, তো ওখানে কিছুটা পেরিয়ে যেই আমাদের একটা
গ্রাউন্ড পড়বে, তারপরেই আমাদের বাড়ি আমি পৌঁছে যাব। বাঁদিকে আমার পড়ছে, এই জায়গাটাকে বলে রামপাঞ্চ। তো আগেকার দিনের মানুষ সবাই বলে আসছে রামপাঞ্চ বলে, তাই আমরাও জানি এটা রামপাঞ্চ। তো জয় শ্রীরাম। এরপরে আমাদের পড়বে যেটা কুশদ্বীপের রামকৃষ্ণ আশ্রম, বাঁদিকেই আশ্রম। আমরা আগে আসতাম সকালের দিকে, তো এখনও আছে মনে হয়, সম্ভবত কেউ থাকে পড়াশোনা করে। তো বাঁদিকে আমাদের ফুটবল গ্রাউন্ড, এখানে সব খেলা হয়, ক্রিকেট, ফুটবল সব রকমের খেলা হয়। তো এরপরে আমি আমার গ্রামে ঢুকে গেলাম। তো গ্রামে ঢুকে আমার বাড়ি প্রায় কাছে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানাবে, যদি ভালো লাগে লাইক করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।